আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষা। আমাদের আজকের আলোচনার বিষয় জুমাতুল বিদা এবং ইসলামের দৃষ্টিতে মিলাদ ও কিয়াম। দুটি বিষয় আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন ইসলামী বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। আমি প্রথমে ওনাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সামনে রয়েছেন অধ্যক্ষ আল্লামা মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী, পীর সাহেব, সাদরা দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব আল্লামা মুফতি এবিএম সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ আড়াইশিদা কামিল মাদ্রাসা বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, তো আজকে আসলে রমজান মাসে আমরা দেখতে পারি যে সারা বছর মসজিদে মুসল্লির সংখ্যা বিভিন্ন ওয়াক্তে খুবই কম থাকে, কিন্তু যখন শুক্রবার আসে তখন মসজিদে মুসল্লি একটু বেড়ে যায়। আবার যখন দেখি যে রমজান, বিশেষ করে শবে বরাত যখন চলে যায়, পার হয়ে যায়, তখন থেকে মসজিদে মুসল্লির সংখ্যা খুবই বাড়তে থাকে। বিশেষ করে রমজানের জুমাগুলোতে প্রচন্ড ভিড় হয়। এতে বোঝা যায় যে সারা বছরও অনেক লোক জুমার নামাজ আদায় করে না। এরপরে আমরা দেখতে পাই যে জুমাতুল বিদায়, মসজিদ একেবারে ছাদ পর্যন্ত, আমাদের ঢাকা শহরে যেটা দেখতে পাই যে ছাদ সহ ভর্তিত হয়ে রাস্তা ব্লক হয়ে তারপরে মুসল্লিরা অনেক গুরুত্ব সহকারে এই জুমাতুল বিদা রমজান মাসের শেষ জুমাটা আদায় করে। তো এইটার মধ্যে বিশেষ কোন ফজিলত রয়েছে কিনা এই বিষয়ে আল্লামা মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী, আপনি বলুন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং ইটিভির কর্তৃপক্ষ, সকল দর্শক শ্রোতাকে এই গুরুত্ব বিষয়ে আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছি ইটিভির ব্যবস্থাপনার মাধ্যমে। তো জুমাতুল বিদা যে বিষয়টি আসলে অনেক তাৎপর্যপূর্ণ বিষয়টি। এমনিতেই হাদিস শরীফে এসেছে সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমা জুমাতিন, যে কারণে আসলে অন্যান্য নামাজের চেয়ে জুমার দিনে মুসল্লি বেশি হয়। যে অন্য সব দিনগুলোর মধ্যে জুমার দিনটা হলো সৈয়দ, সরদার, নেতৃত্বের অবস্থানে বা শ্রেষ্ঠত্বের অবস্থানে আছে জুমার দিনটা। সেই জন্য আবার এই দিনটা হলো যে সাপ্তাহিক ঈদের দিন, সেজন্য সব মিলে আরেকটা জিনিস আমরা শুনতে পাই যে জুমার দিনটা গরিবের জন্য হজের দিন। এটা কতটুকু কোরআন হাদিস সম্মত? আসলে ওই যে ফজিলত বেশি বহন করে, সেজন্য হজে তো আর যেতে পারে না, সেজন্য বেশি ফজিলত পাওয়ার জন্য একটা বিশেষ মাধ্যম উসিলা, সেজন্য এই ক্ষেত্রে এটা হয়ে থাকে, ফজিলত অবশ্যই বেশি পাওয়া যায়। তার সাথে সাথে হলো জুমা, এর সাথে রমজান মাসের জুমাগুলো অন্যান্য জুমার চাইতে তাৎপর্যপূর্ণ আরো বেশি, যেহেতু সব ফজিলত, সব কাজেরই নেকেরই বেশি ফজিলত এখানে আছে। এমনিতেই প্রত্যেকটা নেক কাজের বিনিময়ে 70 গুণ জাযা, যেটা অন্যান্য মাসে 10 গুণ পেয়ে থাকি, সেজন্য এখানে 70 গুণ বেশি আছে। তার সাথে অন্য আরেকটা বিষয় জুমাতুল বিদা। জুমাতুল বিদা, বিদা শব্দের মধ্যেই তো একটা হৃদয় বিদারক, বেদনাদায়ক অবস্থা শব্দের মধ্যেই আছে। আর সেই জুমাতুল বিদাটার মধ্যে একটা ঘন্টা বেজে ওঠে এই মাহে রমাদানের শেষ জুমার দিনে, যে এই মাসটা বিদায় নিতে যাচ্ছে, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, এই মাসটা বিদায় নিতে চলেছে। এই মাসের শ্রেষ্ঠতম একটি দিনও বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই দিনটাও এই মাসের যে কটা 4টা হোক 5টা হোক জুমা, শেষ জুমা এই শেষ জুমা চলে যাচ্ছে। এই মাসে আর জুমা পাওয়া যাচ্ছে না। এদিক থেকেও বিদায়, আবার এই মাসেরও বিদায়, সব দিক থেকে একটা বিদায়ের ঘন্টা বাজে। আর সেজন্য জুমার খুতবাগুলো তো ইমাম সাহেবগণ সবাই বিদায়ের একটা বিষয় আলোচনায় আনেন, উপস্থাপন করেন। সেই বিদায় ঘন্টার বিষয় এত ফজিলত, রহমত, বরকত সবকিছু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আর সাথে সাথে ঘন্টা বেজে উঠলো যে বিষয়টা, সেটা হলো আমাদেরও একবারে এভাবে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনার এই কথার সাথে আমি আরেকটি কথা জানতে চাইবো, যে আমরা আল্লাহ রসুলের হাদিস থেকে যেটা জানতে পাই, এমনিতে এই দিনটা তো অনেক তাৎপর্যপূর্ণ, সুতরাং এই দিনে আমাদের যত সম্ভব বেশি বেশি নেক আমল করাটা আমাদের অবশ্যই উচিত।
অবশ্যই যেহেতু আমাদের নেক আমল করা উচিত, সুতরাং এই দিনটা তো এমনিতে রমজান মাস, তারপরে আবার শেষ শুক্রবার, এক বছরের জন্য এই শুক্রবারটি আমাদের থেকে হারিয়ে যাবে, বিদায় নিয়ে যাবে। আগামী বছর পর্যন্ত আমরা বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে হয়তো আবার এই জুমায় আসতে পারবো, তা না হলে তো আর পারবো না। সুতরাং এই দিনটাতে আপনার কথা থেকে যা বুঝতে পারলাম, আমাদের কিছু নেক আমল করা উচিত। তো নেক আমলের মধ্যে যেমন আমরা সচরাচর একটা আল্লাহ রাসূলের একখানা হাদিসে মোবারকা যেটার মধ্যে আসছে যে জুমার দিনে আসরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদ শরীফ পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। তো এমনিতে তো 80 বছরের, তাহলে এই রমজান মাসের জুমাতুল বিদার দিনে যদি এই আমলটা করা হয়, তাহলে কি এর থেকে ফজিলত আমরা বেশি পাবো? হ্যাঁ, অবশ্যই এখানে বেশি পাওয়া যাবে। আর ওখানে জুমার যেটা ফজিলতের গুনাহ মাফের যে বিষয়টা আছে, তার সাথে আরেকটা বিষয়ও কিন্তু ওখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, যেটা যদি ওইভাবে দূরত্বটা নিয়মিত পালন করে কেউ ওজিফা আকারে প্রত্যেক জুমায়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত কোনো না কোনো এক সময় তার নসিব হয়ে যায়, যার প্রেক্ষিতে দুচর আগুন হারাম হওয়ার একটা উসিলা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার যদি কেউ একবার পেয়ে যায়, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেহেতু প্রসঙ্গ এসেই পড়েছে, আমি আপনার কাছে সংক্ষেপে আরেকটু জানতে চাবো যে এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল স্বপ্নযোগে দেখা দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেটা সিয়াসিত্তার অনেক হাদিসের মধ্যে রয়েছে। আরেকটি হাদিস তো রয়েছে যে যেটা সিয়াসিত্তার মধ্যে রয়েছে, মান রাআনি ফিল মানামি ওয়া সায়াকযা বিহিমা, জি, যে ব্যক্তি স্বপ্নযোগে দেখলো সেই ব্যক্তি আবার জাগ্রত অবস্থায় দেখবে। এই বিষয়টা নিয়ে একটু বলবেন কি? হ্যাঁ, এটা ওই তো কথা হাদিস শরীফে এটা তো স্পষ্টই আছে, মান রাআনি ফিল মানাম, যে সাধনার মাধ্যমে কোনো এক সময় যে কোনো ভাবেই হোক, স্বপ্নের মাধ্যমে হোক, মুরাকাবার মাধ্যমে হোক, জিয়ারত তার একবার হয়ে গেল। জি, মুরাকাবাটাও একটা স্বপ্নের মতো। জি, তো আপনার এই কথা থেকে বুঝতে পারলাম যে আমরা যদি এই আমলটি শুধু শুক্রবারেই নয়, আমরা কন্টিনিউ করতে থাকি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর রাসূলের দিদার লাভে ধন্য হব, আর যেটা আমরা প্রত্যেক মুসলমানই আল্লাহর দরবারে কামনা করে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসছি আপনার কাছে। এই পর্যায়ে আল্লামা মুফতি এবিএম সিদ্দিকুর রহমান, আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা ওনার কথা থেকে জানতে পারলাম যে জুমাতুল বিদার কিছু ফজিলত জানলাম, পাশাপাশি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফের ফজিলত জানলাম। এবার আপনি জুমাতুল বিদার আরো কয়েকটি ফজিলত বলবেন বলে আমি আশা করছি। জুমাতুল বিদা আল জুমাতু সাইয়্যিদুল আইয়াম, এটা আশফুর নাযায়ের কথাটা স্পষ্ট বর্ণিত আছে, এবং এই দিনে অনেক জিনিসকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এবং এই দিনে কিয়ামত হবে, এই দিনের অনেক শুক্রবার দিন হবে, এই দিনেই অনেক, হ্যাঁ, জুমার দিন। তো জুমাতুল বিদা মানে একই জুমা, তো সেই লক্ষ্যে এই দিনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, দুই নম্বরে আরো গুরুত্ব বহন করে যে এখানে একটা লাইলাতুল কদর নিহিত আছে। লাইলাতুল কদর ফি আশিল আওয়াখির, দশম শেষ 10 দিনে লাইলাতুল কদর, অথবা কেউ কেউ বলেছেন যে এটা একেবারে পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত এই 30টা কৌল আছে। তো সেই জুমাতুল বিদা এই জন্য আমাদের এই বছরের জুমা কিন্তু বেজর রাত্রিতেই পড়েছে, বেজর রাত্রি পড়েছে। তো সেই হিসেবে জুমাতুল বিদা এটা কদরের রাত্র নিহিত হওয়ার কারণেই আরো ফজিলত বেশি, এই জন্য এই দিনটার গুরুত্ব সর্বদিক দিয়ে বেশি। এরপর যেহেতু কদরের কথাই আসলো, কদরের ফজিলতটা কি? কদরের ফজিলত স্পষ্ট আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন। তো সেই লক্ষ্যে 1000 মাসের বন্দেগীর চেয়ে আরো বেশি সওয়াব হবে কদরের রাতের বন্দেগী। তো সেই হিসাবে কদরও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। সেই কদর যেহেতু জুমার মধ্যে নিহিত, সেই হিসাবে জুমাতুল বিদা আরো মহিমান্বিত, গুরুত্বপূর্ণ। আসছে আবার আপনার কাছে আল্লামা মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী। তো এই ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে আল্লাহ আমি নবী হতে চাচ্ছি না, আমি আখেরি নবীর উম্মত হতে চাচ্ছি, তিনার এই দোয়া করার পিছনেও তো এই মূল কারণটা প্রথমে সবে কদরই ছিল, যেটার কারণে তিনি দোয়া করেছিলেন যে আমার উম্মতের এত বড় ইবাদত থেকে যদি আখেরি নবীর উম্মতের এক রাতের ইবাদত এত বড় হয়, তাহলে আমি সেই নবীর উম্মত হতে চাই। তো সেই বিষয়ে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন। এখানে যে ওয়াকিয়াটা ছিল আর কি, যে রাস্তা চলতে চলতে পাহাড় কোলে গিয়ে একটা পাথরের সাক্ষাৎ হলো, সামনে পড়লো। তারপর পাথরটা দেখে তিনি অবাক হলেন
এরপরে পাথরটা আল্লাহ পাক জাল্লা শানহু তাকে বলেছিলেন, তুমি এর চাইতে কিছু অবাক কিছু দেখতে চাও, আঘাত করো। হ্যাঁ, তাহলে আঘাত করো। তাহলে আঘাত করার পরে দেখা গেল সেখান থেকে দিব্যি একজন মুসল্লি, ভালো নেককার পরহেজগার মানুষ বেরিয়ে আসলেন। উনি ইবাদত বন্দেগীতে আছেন। তো দীর্ঘ ঘটনা, তো সংক্ষিপ্ত কথা হলো যে উনি ওখানে থেকে ইবাদত করছেন, ওখানে ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা, ফল পাকড়া এগুলো আছে, সব আল্লাহর পক্ষ থেকে। এত বিশাল নিয়ামত ওখানে রয়েছে। তো ঈসা আলাইহিস সালাম অবাক হলেন যে, এবং জানতে চাইলেন আল্লাহ পাকের দরবারে যে এর চাইতে ফজিলতের, এর চাইতে ভালো আরো কোন বান্দা আপনার আছে কিনা। জি, আমরা সেই ফজিলতটা আপনার কাছ থেকে শুনবো। ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ছেলে কি করে? ছেলে মাশাআল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল। তা বাবা, বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। ও প্রভিটা। বাবা, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার খামারে প্রভিটা ফিড, খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনি বলছিলেন যে ঈসা আলাইহিস সালাম এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গেলেন, আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন যে আল্লাহ পাক এর চেয়ে ভালো নেককার পরহেজগার আরো বেশি ফজিলতপূর্ণ কোন ব্যক্তি আছে কিনা। তখন আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আখেরি জামানার নবীর উম্মত যারা হবেন তাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদরে একটা রাত্র জেগে ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, সে এর চেয়ে বেশি ফজিলত লাভ করবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম এই দোয়া করলেন যে আল্লাহ আমাকে তাহলে সেই নবীর উম্মত বানান। তো ঈসা আলাইহিস সালাম এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলের উম্মত হতে চাইলেন, এবং আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য আজও পর্যন্ত চতুর্থ আসমানের মধ্যে অপেক্ষমান অবস্থায় আছেন। আল্লাহু আকবার। জি, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আল্লামা মুফতি এবিএম সিদ্দিকুর রহমান, আজকে আমাদের আরেকটি বিষয় রয়েছে, যে বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে মিলাদ ও কিয়াম। আমরা দেখতে পাই আমাদের প্রকাশ্যেই বলতে হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা পক্ষ মিলাদ কিয়াম করে, আর একটা পক্ষ মিলাদ কিয়াম করে না। যারা করেন তারা এটাকে ইবাদত মনে করে করেন, আর যারা করেন না তারা এটাকে কেউ কেউ বেদাত, হারাম, শিরক পর্যন্ত বলে ফেলেন। আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে মিলাদ কিয়ামের বৈধতা কি, এটার প্রয়োজনীয়তা কি, আপনি একটু সংক্ষিপ্ত আকারে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قل بفضل الله وبذلك فليفرحوا। সূরা ইউনূসের এই আয়াতে কারিমার মধ্যে যে ইঙ্গিত আল্লাহ পাক দিয়েছেন, কুল বিফাযলিল্লাহ, এই ফাযলিল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন মুফাসসিরিনে কেরাম থেকে যা দৃষ্টিগোচর হয়, সে লক্ষ্যে দেখা যায় যে আকা মাওলা সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ফাবিযালিকা ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু শব্দটা এখানে নির্দেশসূচক শব্দ, আমরা গায়েব, কাজে এখানে আনন্দিত হওয়ার জন্য আল্লাহ পাক, আমরা আনন্দ উপভোগ করি আমরা আমাদের রাসূলকে পেয়ে, এটা আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই প্রেক্ষাপটে আমরা মিলাদ এবং কিয়ামে মিলাদ এ নিয়ে, যদিও এটা রাসূল পাক যার জন্মের 600 বছর পরে আবিষ্কার হয়েছে, এটা বেদাত মনে করেন। 600 বছর পরে আবিষ্কার হয়েছে যেটা বললেন, সেটা কি আল্লাহ রাসূলের মিলাদটা আবিষ্কার হয়েছে? মিলাদ আগে ছিল, মিলাদ আগে ছিল, কিন্তু যে প্রসেস পদ্ধতিতে আমরা এখন চলি, প্রচলিত পদ্ধতি, এটা আবিষ্কার হয়েছে 600 বছর পর। এর পূর্ব মিলাদ ছিল। হুজুরে বিভিন্ন আম্বিয়া কেরাম থেকে মিলাদের সেই সূচনা দেখা যায়, তাদের প্রমাণ দেখা যায়। আমরা যেটা হাদিস শরীফ থেকে পাই যে আল্লাহ রসুলের মিলাদ উদযাপন করার জন্য আল্লাহ রসুল মসজিদে নববীতে আলাদা একটি মিম্বার তৈরি করে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি মিলাদুন নবী উদযাপন করেছেন। জি, এবং রাসূল পাকের শানে উনি কবিতা আবৃত্তি করতেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। জি, আল্লাহ রাসূল পাকের দোয়া করেছেন। এই জন্য মিলাদ আমরা আপনার কাছ থেকে শুনবো। আমাদেরকে আবারও একটি বিরতি নিতে হচ্ছে, আবারও ফিরে আসবো। দর্শক, আমরা আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবে। বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। আমার খামারে প্রভিটা ফিড, খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড এন্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের লিবাস সত্যের অন্বেষায়। জি, তো আপনি যে দলিলগুলো দিচ্ছিলেন, জি জি,
সেখান থেকে আমরা এটাই বুঝতে পারতেছি যে অধিকাংশ ওলামায়ে কেরামগণই এটাকে মুস্তাহাব বা মুস্তাহসান বলেছেন মনে করেন। জি, তাহলে মুস্তাহাব মুস্তাহসান মানে হচ্ছে এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। এনকার যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে, ঈমান থাকবে। জি, আমি আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আল্লামা মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী, আপনি যেহেতু মদিনা ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করেছেন, সুতরাং ওখানকার অবস্থানটা তো আপনার অবশ্যই নখদর বনে রয়েছে। তো মক্কা মদিনায় কি এরকম মিলাদ বলতে কিছু আছে কিনা সেই বিষয়ে একটু আলোচনা করুন। মক্কা শরীফে আর মদিনা শরীফে মিলাদ সম্পর্কে বর্তমান সময়ে এটা এখনো চলমান আছে। মক্কা শরীফে শেখ আলভী রহমতুল্লাহ আলাইহির ওখানে বাকায়দা সুন্দরভাবে দীর্ঘ সময় ধরে মিলাদ শরীফ হয়, কিয়াম হয়। আমরা তো এখানে কত 10-15 মিনিট বড় জোর আধা ঘন্টা করি, ওখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে মিলাদ শরীফ হয়। মদিনা শরীফে আমি যখন ওখানে অধ্যয়ন করি, পড়াশোনা করি মদিনা ইউনিভার্সিটিতে, তখন ওখানে মদিনা শরীফের পীর সাহেব ছিলেন শেখ ফাহমি। ওনার ইন্তেকালের পরে শেখ আদিল আসছেন। তো শেখ ফাহমির দরবারে আমি ওখানে বসতাম। মিলাদ শরীফে এইভাবে রাত্র 9টা থেকে আসার পরে থেকে শুরু হতো, 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত প্রোগ্রাম চলতো। আর তার মধ্যে মিলাদ শরীফ দীর্ঘ সময় কিয়াম সহ বাকায়দা প্রোগ্রাম চলতো। আপনাদের কথা থেকে এটাই বোঝা যাচ্ছে যে মিলাদ কিয়াম ছিল, আছে এবং থাকবে। আরেকটি বিষয় যদি আসি, যে ওনার কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই মিলাদের কথা কোরআন হাদিসে আছে, বাট প্রচলিত পদ্ধতিটা 600 বছর পরে আসছে। সেখানেও একটু কথা রয়েছে, যেমন মিলাদ শরীফের মধ্যে কি পড়া হয়, প্রথমে কোরআন তেলাওয়াত। তো কোরআন তেলাওয়াত তো অবশ্যই বেদাত, নাজায়েজ, হারাম হতে পারে না। তারপরে পড়া হয় কি দুরূদ শরীফ। দুরূদ শরীফ তো ডাইরেক্ট আল্লাহর নির্দেশ। তারপরে কি পড়া হয়, আল্লাহ রাসূলের উপরে সালাম। সালাম তো কোরআনুল কারীমের ডাইরেক্ট নির্দেশ। তো যেহেতু সবকিছু যেখানে যতগুলি কাজ করা হচ্ছে সমস্ত কাজে কোরআন হাদিস সমর্থিত, আর প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত, তাহলে পদ্ধতিটা কি সেটা লক্ষণীয় বিষয় নয়, বিষয়টা হচ্ছে মূল আমলটা কি হচ্ছে। সুতরাং এটা কোরআন সুন্নাহ সমর্থিত। আর আপনি যেটা বলেছেন সৈয়দ আলভী আল মালিক রহমতুল্লাহের কথা, উনি তো দীর্ঘদিন যাবৎ মক্কা শরীফে, হেরেম শরীফে হাদিসের দর্শ দিয়েছেন। আর এখনো পর্যন্ত ওনার খানকায় প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে, যেটা শাহরে সিত্তিন রুসাইফাতে। আমি নিজেও গিয়েছি, আপনিও গিয়েছেন, অনেক লোকই সেখানে যায়। আর মদিনা শরীফে ডক্টর রেদওয়ান আল মাদানী সাহেবের ওখানে রয়েছে, শেখ হাম্মাদের ওখানে রয়েছে। তারপরে তরিক মাতারে একটা খেজুরের বাগানের মধ্যে, মাজরার মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রবেলা প্রায় অ্যারাবিয়ান প্রায় 100 জন শায়েখের উপস্থিতিতে হয়। এইরকম মদিনা শরীফে তো বহু জায়গায় হয়, মক্কা শরীফে এরকম বহু জায়গায় হয়। তো সর্বসাকুল্য হচ্ছে মিলাদুন নবী আন্তর্জাতিকভাবে স্বীকৃত তো আছে, কোরআন সুন্নাহ সমর্থিত, বেদাত নয় বরং ইবাদত। সুতরাং যারা মিলাদুন নবীর বিরোধিতা করছে, আমরা ধরে নিতে পারি যে তারা মূলত আল্লাহর রাসূলের প্রেম থেকে মানুষকে দূরে সরানোর একটা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যেহেতু আপনাদের উভয়কে আজকে আমাদের সময় সংকীর্ণতার কারণে আর সামনে যেতে পারছি না, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের উভয়কে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে মিলাদুন নবী, মিলাদ শরীফ পালন করা কোনো বিদআত নয়, বরং এটা একটি উত্তম ইবাদত। এটার থেকে আপনারা দূরে যাওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কেউ আপনার ঈমানকে হরণ করার জন্য কোনোভাবে আপনাকে কোনো প্ররোচনা দেয় বা কোনো এরকম কথা বলে যেটা বিদআত বা নাজায়েজ, হারাম, তাহলে আমরা প্রস্তুত রয়েছি। আমাদের সামনে বসার ব্যবস্থা করে দিবেন, ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিস থেকে এটা প্রমাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ, যেহেতু এটা কোরআন হাদিসে রয়েছে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীকালকে একই সময় আমাদের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ।